আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে রয়েছে আনুষ্ঠানিক আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মাইনুল মারুফ, এর কি অবস্থা দেখছেন সেখানে? এর মধ্যে কারা কারা এসেছেন? নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা? অবশেষে জল্পনা কল্পনার সকল অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির, এবং সেই প্রস্তুতি উপলক্ষে কিন্তু ইতিমধ্যে স্টেজের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্রায় বলা যায় যে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা যদি বলি যে হয়তো 11টা থেকে 12টার মধ্যে হয়তো এই যে স্থান মানিক মিয়া এভিনিউর স্থান হয়তো পরিপূর্ণ হয়ে যাবে। এবং যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে, পাশাপাশি এখানে যে অতিথিরা অতিথিদের বসার জায়গাও করা হয়েছে এবং বেশ কিছু নেতাকর্মীও কিন্তু এখানে এসেছেন। এছাড়া আয়োজক কমিটির সদস্যরাও কিন্তু এখানে আছেন। আমি বাকি তথ্য আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং পরবর্তীতে আজকে তাদের কি কি প্ল্যান থাকবে, কি কি প্রোগ্রাম থাকবে এখানে আমরা কিন্তু সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন এখানে আয়োজক কমিটির একজন, এবং তিনি পুরো এখানে যে আয়োজন হচ্ছে তা কিন্তু পুরোটাই দেখভাল করছেন। আমি তার কাছ থেকে বাকি তথ্যটা জানিয়ে দিতে চাই। আজকে এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কতদূর এবং কারা কারা আসতে পারে, এবং আজকের আত্মপ্রকাশ উপলক্ষে আপনাদের কি কি প্রোগ্রাম থাকবে? ধন্যবাদ। আমাদের প্রথমত প্রস্তুতির কথা যদি বলি, আমাদের সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী থেকে শুরু করে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা আমাদের এই জাতীয় নাগরিক পার্টি যেই আমাদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে সেখানে যারা যুক্ত হতে চান তারা সারা বাংলাদেশ থেকে আসছেন। এবং সারা বাংলাদেশে তো আমাদের সদস্য না, এর বাইরেও সাধারণ জনগণ আমাদের সাথে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। এবং পাশাপাশি আমাদের যেই পরিকল্পনা সেটা হচ্ছে যে আমাদের লক্ষাধিক সমাগম হবে এবং এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন করব, যেটার মধ্য দিয়ে আমাদের তরুণদের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি একটা নতুন দিক পাবে বলে আশা করছি। এবং এই প্রস্তুতির মধ্যে রয়েছে আমাদের যে আয়োজনের যে লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেগুলো মোটামুটি শেষের দিকে, আমরা জাস্ট ফিনিশিংয়ের কাজগুলো করছি। এবং আমাদের অলরেডি যারা অনেক দূরের যে আমাদের জেলাগুলো আছে সেখান থেকে নেতাকর্মী ঢাকা এসে পৌঁছেছেন, তারা আস্তে আস্তে আমাদের এই সভাস্থলে আসা শুরু করেছেন। আমরা তাদেরকেও আপ্যায়ন করছি, তাদেরকে আমরা তাদের সাথে কথা বলছি। সো আমরা এই যে আমাদের আজকের আয়োজন যে উৎসব, সেই উৎসবটাকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা শুনেছি যে আপনারা সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন এখানে আসার জন্য, এবং অনেকগুলো বা বিদেশি যে সকল রয়েছেন যারা রয়েছেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, কূটনীতিকদের। তারা কি এখানে আসবেন, এই কনফার্ম কি পেয়েছেন কিনা আপনারা? এখানে আসলে আমরা দেখেন, আমরা তো আসলে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আজকে শুক্রবার, অবশ্যই তাদের যদি পূর্ব কোনো এজেন্ডা না থাকে বা কোনো ব্যস্ততা না থাকে, অনেকেই আমাদেরকে কথা দিয়েছেন তারা আসবেন। এবং অবশ্যই তারা আমাদের যেই আগামী দিনে যে রাজনীতি এটাকে তারা সাপোর্ট করেন এবং তারা আমাদেরকে বাহবা দিয়েছেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা একসাথে যাতে কাজ করতে পারি। আমরা আশাবাদী যে আমাদের কূটনীতিক যারা আছেন, আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমাদের যারা সুধী সমাজ আছেন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সাথে থাকবে। দর্শক, যেমনটা বলছিলাম যে ওনারা আশা করছেন সমাজের সর্বস্তরের মানুষ আজকে এখানে আসবেন এবং নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি এবং সেই দলকে বরণ করে নেন, এবং পাশাপাশি যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, নতুন বাংলাদেশ ঘিরে মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে এই দল অবদান রাখবে বলে সকলেই প্রত্যাশা করছেন। তারাও প্রত্যাশা করছেন এই দল এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, নতুন স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে এই দল। এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে বিশাল আয়োজন করা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে তারা আশা করছেন প্রায় লাখো মানুষের আগমন এখানে ঘটবেন এবং সারা দেশ থেকে কিন্তু মানুষ এখানে আসবে। ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরবর্তীতে আবারও সেই আয়োজনের খবর জানবো আপনার কাছ থেকে।